রাগ তো কাপড় যা তোরা আপনাকে চিনি নাকি আমি আপনাকে চিনি নাকি কার বেটা তোরা কে চিনে আরে তুই চিনিস না আমি চিনি দেখতে এখন মারামারি করব কেন না মারামারি হ্যাঁ মারামারি কর আমার সাথে তুই আমার নেতারে কি না বলবে তোর নাক টুক পড়াই আমি চেক করে ভাই আপনি আছে বেটা কে সেনাবাহিনী প্রধান ছিল কেউ রহমান সেনাবাহিনী প্রধান করছে হ্যাঁ হুসাইন মোহাম্মদ হ্যাঁ মুনাফিক তো মুনাফিক তুই বড় মুনাফিক তুই বড় মুনাফিক হাসির কথা বলেছেন না, এটা টক সাথে হাসা ভালো, কিন্তু আসলে এর সিরিয়াসনেসটা নষ্ট হয়। আমরা আওয়ামী লীগের লোকজন দেখলে আমাদের দাঁতে পাটি লেগে যায়, থর থর করে দাঁত কাঁপতে থাকে, হাঁটু কাঁপতে থাকে, কাপড় চোপড়ের অবস্থা ঠিকঠাক থাকে না। তো সেখানে পিটার ডি হাস আগায় আসছে, আমরা যে তারা আব্বা ডাকি নেই, এটা বিরাট ব্যাপার। আল্লাহ এই যে পিটার ডি হাসের সুমতি দেখ, উনি যদি বাংলাদেশে কোনোদিন বলে যে আমি একটা বিয়ে করবো বাংলাদেশে পাত্রী চাই, এই দেশে তার যে জনপ্রিয়তা তখন সেই দিন প্রমাণিত হবে, এবং সেই দিন আশরাফ ভাইয়ের লজ্জা আর আমার নির্লজ্জতা, এটার যে মানে গ্রাফটা আছে সেই দিন বোঝা যাবে। আমাদের আবারও কথা বলবো। আপনি চাকরি দেন কিভাবে? আপনি কে? আমি টেলিফোন। হু আর ইউ? নো, হোয়াই ডিড ইউ কল? সুপারিশ করি। হোয়াই সুপারিশ? আপনি কি এমপি? আমি দেই। তাহলে একবার বলেন মহিউদ্দিন খান আলমগীর কেন ব্যাংক লুট করছে? আপনি কেন বলেন না? আমি বলছি আপনি দরবেশের বিরুদ্ধে কথা বলেন। মুরব্বিদের আনলে এই হলো প্রবলেম। না না, আর মুরব্বির কথা বলেন। ধন্যবাদ জানাচ্ছি। আমি গালি দেই নাই, মানে আমি শ্রদ্ধা জানিয়েছি। তাহলে বুদ্ধিজীবী শব্দটা কি আপনি মনে করছেন এটা গালি? আমার জন্য গালি, আমার জন্য গালি। এখানে হলো বুদ্ধিজীবীদের কতগুলো ব্যাপার আছে। বুদ্ধিজীবীদের এই যে গালের যে চোয়াল না, এটার সাথে মাথাটা একটু মোটা থাকে, বড় থাকে। আপনি আমার দিকে তাকায় দেখেন, আমার মাথাটা আমার গালের চেয়ে ছোট, মানে এখানের সাথে মাথাটা ছোট। তো এটা হলো প্রথমত আমি বুদ্ধিজীবী নই। আর দ্বিতীয় যে সমস্যাটা হলো যে যারা সত্যিকার অর্থে বুদ্ধিজীবী তাদের পেটের চাইতে সিনার মাপটা বেশি থাকে। এখন আমি মেপে দেখলাম আমার পেট আর সিনা মোটামুটি সমান সমান। আমার হলে বুদ্ধিতে আমার কলিজাটা এবং আমার যে হৃদয়টা এই দুটোর মধ্যে সমান সমান হয়ে গেছে। ফলে আমি মানে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, বায়োলজিক্যালি এখনও বুদ্ধিজীবীর পর্যায়ে পড়েই নাই। তো সে আমাকে যখন এই কথাটা বলছে, যেটা আমার নাই, আমার ধরেন আমি একটা ভিক্ষুক, রাস্তার ধরেন একটা ভিক্ষুক, তারা যদি আপনি গিয়া ডাকেন কি খবর এস আলম, তো ওই ভিক্ষুক অপমান বোধ করবে যে আল্লাহ আমার এস আলমের সাথে তুলনা করছে। বা তাকে যদি বলা সালমান এফ রহমানের সাথে একটা ভিক্ষুকরা যদি কেউ বলে যে তুমি সালমান এফ রহমান হয়ে গেছো, বেক্সিমকোর মালিক, তো বলবো যে একটা ঠাট্টা করার জায়গা পাও না। ওই রকম মানে যেটা আমার বুদ্ধি নাই আমাকে বলতেছে বুদ্ধিজীবী। তো এই জন্য হয় কি আমি বললাম যে খুব বিনয়ের সাথে আমি বলছি যে এটা আমার জন্য প্রযোজ্য নয়, এই মানে এই পর্যায়ে আমি এখনো পৌঁছিনি। আমার একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান, নো নো, ও কি করেছে আপনি দেখেছেন? লুক আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিজুম মজুমদার, just look at him. আপনি বলছি এবং ওকে 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 মনে ভাই মালিক ভাই খুব বাজে কথা। এটা টিভি শোক শো মালিক ভাই, এটা টিভি শোক শো, এটা পারে না, এটা পারে না, আপনি অন্য প্রশ্ন দিবেন, এটা পারে না। ঠিক আছে, আমি মুসলমান, আমাকে কেন বলা হবে? আমাকে মুক্তার বলা হবে? মনি ভাই অনেক রাগ হয়েছে, আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা
বলছেন আপনি? আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? আমি এই আপনার ব্যবহার দেখে আমি বলেছি এটা। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এই বন্ধু আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের সন্তান। তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি তো বাটপার। সুলাইমান শকুন। ও একটা শকুনের বাচ্চা। ওনার কোন প্রফেশন ছিল? দালাল। কিসের দালাল? ইন্দা দৌলত দিয়া একটা লুঙ্গি একটা গামছা পরবে, স্যান্ডো গেঞ্জিতে ঘুরবে, মুখে পানের বাটার থাকবে, দ্যাটস ইট।